শাক রান্না করার জন্য প্রথমে কচুর শাককে নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে কচুর শাক। কচুর শাক রান্না করার জন্য প্রথমে কচুর শাককে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। এই যে আমাদের কচুর শাক। চিংড়ি মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। করার জন্য এই যে প্রথমে কচুর শাকগুলোকে নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। এই যে আমাদের কচুর শাক। কচুর শাক রান্না করার জন্য প্রথমে গ্যাস ওভেনটা অন করে একটি পরিষ্কার কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এবার এতে খানিকটা সর্ষের তেল দিয়ে নিচ্ছি। চিংড়ি করার জন্য প্রথমে চিংড়ি মাছগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে খানিকটা নুন হলুদ বানিয়ে রেখেছি। এই যে আমাদের চিংড়ি মাছ। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা একেবারে কমপ্লিট। এই যে চিংড়ি মাছ। এবার একটু শিলে লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি মিহিভাবে। জিরেটাকে খুব সুন্দরভাবে বেটে নিয়েছি। এই যে জিরে তুলিয়ে নিয়েছি। এই যে ধনে জিরে। এবার কড়াইতে মাছ ভাজার ওই তেলেই একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর দুটি তেজপাতা ফোড়ন দিয়ে নিচ্ছি। ধনে জিরের পেস্টটা দিয়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা কচুর শাকগুলো দিয়ে দিচ্ছি।
নিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি। দিয়ে একসাথে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢেকে দিচ্ছি। এবার ঢাকনাটা খুলে দেখছি যে হচ্ছে নাকি। কচুর শাক একেবারে হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। পাত্রে কচুর শাকগুলোকে নামিয়ে নিচ্ছি। আমাদের কচুর শাকগুলো একেবারে রেডি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানাবেন যে রেসিপিটি কেমন লাগলো। আজকের জন্য বাই বাই ফ্রেন্ডস, বাই। সবাই খুব ভালো থাকবেন। বাই ফ্রেন্ডস।